লাইভটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই মুহূর্তে এখন পর্যন্ত আসলে আগুনের যে লেলিহান শিখা এটা বাড়ছেই, কারণ ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে আগুনটি এবং সিলিন্ডার ব্লাস্টের একটা ভয়াবহ, দেখুন প্লিজ আপনারা সবাই সরুন, এদিক থেকে সব সরে যান। ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং এখন পর্যন্ত আর কোনো ইউনিট এখন পর্যন্ত আসতে পারেনি। বিশ্ব রোডে এরকম একটি জায়গায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট আসতে পারেনি। ভাই প্লিজ আপনি এই যে ভাইটাকে ধরেন, পানির আসলে পানি এখনো পাচ্ছে না, জানছে এখানে। ভাই ওকে শান্ত হও, তুমি একটু শান্ত হও, ভাই তুমি একটু শান্ত হও। এখন পর্যন্ত বাড়ছেই। এটি একটি জানিয়ে রাখছি যে এটি একটি পেট্রোলের দোকান ছিল। এরকম বিশ্ব রোড আসলে এরকম একটি জায়গায় কিভাবে, এই প্রশ্নটা এখন রাখছি না। দুই তলায় একটি ইসলামী ব্যাংক রয়েছে এবং তৃতীয় তলায় একটি বাসস্থল আছে। একটি পাইপগুলো একটু সহযোগিতা করি আমরা আশেপাশে একটু, প্লিজ আপনারা হসপিটাল রোডে আশেপাশে যারা আছেন, যাদের কাছ যতটুকু সামর্থ্য আছে আমরা এগিয়ে আসি। এই আগুন তা নিয়ন্ত্রণে যদি আনতে পারি, এটি হবে আমাদের বিজয় প্রকৃত অর্থে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। একটি ইউনিট আসার পরেও একটি ইউনিটে পানি শেষ হয়ে যায়, বাড়ছেই। এই ভয়াবহ আগুনে একটু দূরে যাও, তোমরা একটু বাবু একটু যাও, এখানে ইয়ে আছে। হ্যাঁ আসলে একটু নিরাপদ দূরত্ব থেকেই আমরা লাইভটি, আমি দুঃখিত আসলে। ওকে একটু শান্ত করো, ওরা একটু নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও। হ্যাঁ ওরা একটু ওদিক নিয়ে যাও, বাবু প্লিজ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আসলে আগুনের তীব্রতা বাড়ছে। এই মুহূর্তে আসলে ব্যাংকটি আসলে জ্বলছে, বলা যাচ্ছে যে ব্যাংকের ভিতরে আগুন প্রবেশ করেছে এবং আমার মনে হচ্ছে যে ভিতরে এখন পর্যন্ত যে সিলিন্ডারগুলো রয়েছে এগুলোর আগুনই আসলে ভয়াবহ রূপ নিচ্ছে। তেল তো, পেট্রোল তো আছে, অকটেন আছে, ডিজেল আছে। এই পর্যায়ে আসলে এখন পর্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের ফায়ার সার্ভিস কোনো আরেকটা ইউনিট এখানে আসতে পারলো না। একটু প্লিজ আপনারা একটু খবর দিন যে ফায়ার সার্ভিসে আরেকটা আসলে ইউনিটগুলো দরকার এখানে। এখন পর্যন্ত প্রায় ৪৫ মিনিট হলো এই আগুন চলছে, দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস, একটি ফায়ার সার্ভিস টিম এসেছিলেন। এখানে ফুলকি, ও মাই গড, এটাকে অবিশ্বাস্য। এখানে আপনারা সরে যান, নিরাপদে থাকুন প্লিজ। আশেপাশে মানুষ যায়, আপা আপনারা ওদিক যান। এখানে কিন্তু তারগুলো পুড়ে যাবে। এখানে আসলে কি একটা, প্লিজ একটু এই আগুনটা নিভানোর চেষ্টা করুন।
আশেপাশের ফায়ার সার্ভিস ইউনিটগুলোকে একটু ফোন দিন, এই রাস্তাটা ক্লিয়ার করান, মানুষজন একটু হেল্প করেন বা এখানে করে যেন জ্যামের সৃষ্টি না হয় প্লিজ। মানে আমাদের প্রিয় শেরপুরবাসী আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদের যানজটের যাতে কোনো সমস্যা না হয়, এখানে ফায়ার সার্ভিসের ইউনিটটি যাতে দ্রুত পৌঁছাতে পারে আমরা একটু সহযোগিতা করি, যানজটের সৃষ্টি না করি। বিশ্ব রোডে, হসপিটাল রোডে এই অগ্নিপাতের সূত্র ঘটে এখন থেকে 45 মিনিট আগে, এবং একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট সম্ভবত এসে গেছে। নীরব দর্শকের মতো আসলে এখানে লাইভটি করা ছাড়া আমার আর কিছু করার নেই। আমি আসলে আমি নর্মালি আগুনের দৃশ্যগুলো আমি লাইভ করি না, আমি চেষ্টা করি ইতিপূর্বে শেরপুর বহুত অনেক জায়গায় এরকম ঘটনার সাথে আমি লাইভ প্রচার করিনি, আমি অংশগ্রহণ করেছি, কিন্তু এই ভয়াবহতা দেখে আমি বৃহত্তর স্বার্থে সবার সহযোগিতার জন্য এই লাইভটি চালাচ্ছি। এবং এই আগুনের যে ভয়াবহতা, মানে আশ করতে পারছি আমি এখান থেকে, পুরো বিল্ডিং, এখানে ব্যাংক, আমার মনে হয় ব্যাংক পুরোটাই এখন নিশ্চিহ্নের পথে। এখানে ভিতরে একটা শব্দের তো ব্লাস্ট হচ্ছে সম্ভবত, না এগুলো ব্লাস্ট হচ্ছে, গ্যাস সিলিন্ডারের। এটা অনেক হসপিটাল রোডে আসলে এটি অনেক বড় একটি ডিজেল অকটেন পেট্রোলের দোকান। এরকম একটি জায়গায় কিভাবে এই দোকানটা এতদিন হলো চলে আসছে, আসলে আমরা অনেক সময় আমরা নিজেরাও এই ভাইয়ের কাছ থেকে তেল নিয়েছি। এই ভাইয়ার সমবেদনা, কিন্তু আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের এদিক দিয়ে আসলে আরো সচেতন হওয়ার উচিত বলে মনে করি আমি। আসলে কথাই নয়, কাজে একটু বড় হই। এই মুহূর্তে আগুনের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এটা হচ্ছে বগুড়ার শেরপুর, এটি হচ্ছে বগুড়ার শেরপুর। আমাকে অনেকে বিভিন্ন স্থান থেকে আমাকে প্রশ্ন করছেন, কমেন্ট করছেন। এটি আসলে বগুড়ার শেরপুর বিশ্ব রোডে একদম হসপিটাল গেটে, বাস স্ট্যান্ডের অতি নিকটে এরকম একটি জায়গায়। দুর্ভাগ্যজনক এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আর ইউনিট আসতে পারেনি। এগুলো সরাই দেন তো ভাই, এগুলো সরান ভাই, তোমরা যাও যাও। আমার কাছে হেলমেট নাই, যদিও আমি একটু নিরাপদ দূরত্ব থেকে অসহায়ের মতো লাইভটি প্রচার করছি, মাপ চাইছি। এরকম মানে এই আগুনটা নিভানোর কাজে সাহায্য না করতে পেরে আমি এইভাবে লাইভটি প্রচার করছি। হ্যাঁ, আশেপাশে প্রচুর মানুষ। এইভাবে আমরা আসলে নীরব দর্শকের মতোই দাঁড়িয়ে আছি, পুড়ে যাওয়া দেখছি, এছাড়া কি বা করা আছে। যার যার অবস্থান থেকে অবশ্যই এক বালতি পানি, এক বালতি পানি অথবা এক জগ পানি। ও মাই গড, ব্লাস্ট হচ্ছে, একটা মনে হচ্ছে যে একটা যুদ্ধ পরিস্থিতি, এরকম একটি দৃশ্য এই মুহূর্তে হসপিটাল গেটে। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, প্লিজ একটু ফায়ার সার্ভিস নিকটবর্তী, এখানে শাহজাহানপুর আছে, মহিপুর, আমাদের নিজস্ব এই এলাকার জন্য ফায়ার সার্ভিস আছে। আসলে এখন পর্যন্ত
কোনো ইউনিট এখানে আসেনি। আপনারা একটু সহযোগিতা করবেন। নিচতলা এটি 3 তলার বিল্ডিংটা আমার মনে হচ্ছে যে নিশ্চিহ্নের পথে, এবং নিচতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান, দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক, এবং ব্যাংকে যদি ভল্টে অবশ্যই টাকা আছে, বা সব টাকা হয়তো নাও থাকতে পারে, এই ব্যাপারে আমি এখন পর্যন্ত জানি না। তবে নিশ্চিহ্নের পথে যাই থাকুক না কেন, নিশ্চিহ্নের পথে কিভাবে আগুন লাগলো আসলে এই প্রশ্ন থেকেই যাচ্ছে, অজানাই থেকে যাচ্ছে। পরে জানার চেষ্টা করব আসলে কিভাবে আগুনের সূত্রপাত। এই মুহূর্তে দর্শক, নীরব দর্শক, এখানে প্লিজ আশেপাশে যারা দর্শকের মতো আমরা দাঁড়িয়ে আছি, প্লিজ আপনারা এইরকম ভাবে, এখানে একটা শব্দ হচ্ছে, মানে আশেপাশে কোনো পুকুর আছে? ও আরেকবার, এটা কি? এটা ভয়াবহতা। প্লিজ পিছনে আসেন। এই মানে যারা আমাকে আগুন লাগছে বলছেন, প্লিজ এই মুহূর্তে আমাকে না বলে একটু ফায়ার সার্ভিস, নিকটবর্তী কাউকে একটু ফোন করুন। এখানে পানি এখানে পৌঁছাবে কিনা আমি সন্দেহ। এখানে বগুড়া থেকেও আসলে একটা ইউনিট, যে আমাদের এখানে ফায়ার সার্ভিস মানে আমাদের পানির ইউনিট লাগবে, এক কথাই বলছি। এখানে এখন পর্যন্ত কোনো ইউনিট আসেনি। এখানে অনুরোধ করছি প্রশাসনের, সবার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ এখানকার আগুন নেভাতে ভূমিকা রাখুন। এখানকার পুলিশ জনগণকে সরিয়ে দিচ্ছেন। আমরা কেউ মানে প্রতিবন্ধকতার সৃষ্টি না করি, আগুন নেভাতে হয়তো সহযোগিতা করতে পারছি না, কিন্তু মানে আমাদের কারণে যানজটের সৃষ্টি না করি। হ্যাঁ, এখানে এসে প্লিজ আপনার মানুষগুলো সরেন, ভাই ইউনিটটা আসতে দেন। এবং আরেকটা ইউনিট চলে আসছে এই মুহূর্তে। এবং একসাথে অনেকগুলো ইউনিট চলে আসছে। আশা করছি খুব দ্রুতই আমরা এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। সরি, ক্যামেরাটা ঘুরে গেছে। মানে আগুনের যে তাপ, এই তাপ আজটা মানে আমি সহ্য করার, যে গরম, এই গরমে এই আগুন সহ্য করা অনেকটা তাপ এসে লাগছে। এই ভয়াবহতা আজ করতে পারছি এই তাপটা দেখে। ফায়ার সার্ভিসে আরেকটি ইউনিট এসেছে এবং আশা করছি তারা দ্রুত কাজ শুরু করে দিবে। এবং পিচ রাস্তা পর্যন্ত গরম হয়ে গেছে। মানে এই তোমরা একটু ওদিক যাও,
ব্লাস্ট হয়ে যেতে পারে, তাই না? আমি রিস্ক নেই একা নেই। অনেক সময় মানে ক্যামেরাটা নড়বেই ভাই, এইরকম অবস্থায় আপনার ক্যামেরা অনেক একটু ভুল হইতেই পারে, কাঁপতেই পারে ভাই। কষ্ট করে দেখতে হবে। আমি যতটুকু পারি আমি লাইভ দেখানোর চেষ্টা করব। আসলে এই মুহূর্তে সবার সহযোগিতা বিশেষভাবেই কাম্য। যারা বসে আছেন আসলে একটু আগুন নিভাইতে সহযোগিতা করুন এই মুহূর্তে আসলে আমাদের এই সহযোগিতাই চাই। ফায়ার সার্ভিসের ইউনিটরা কাজ করছেন এখান থেকে। আগুনের আবার একটা ব্লাস্ট হতে পারে। অধিক ভাই, আপনারা একটু নিরাপদ থাকেন। এই মধ্যে একটা ব্লাস্ট হতে পারে। আরেকবার একটু ব্লাস্ট। পানিটা আসলে আর একটু তাপ, আসলে যে আসলে ওরাও তো মানুষ, প্রোটেক্ট আসলে আমার প্রোটেক্ট নেই, তারপরেও ভাই আর একটু আসলে তীব্রতার কারণে যাওয়া যাচ্ছে না। জি, এটা বগুড়ার শেরপুর। এই ব্লাস্ট আরেকবার কিন্তু হতে পারে। এই ছেলেবেলা এখন ভাই তুমি তো অনেকক্ষণ উল্লি করছো, ঠিক আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের বর্তমান এই মুহূর্তে মানুষের হাতে হাতে আসলে এই মোবাইলের পরিবর্তে, আমার মোবাইলের পরিবর্তে আমি আসলে লাইভটি এখন বিচ্ছিন্ন করতে হচ্ছে। আমি আসলে এই লাইভটি চালানো বিবেকের কাছে বারবার দংশিত হচ্ছি যে এই লাইভটি চালানোর বিপরীতে যদি আমি এক বালতি পানি নিয়ে যদি ওইখানে একটু, যদিও বা আমার পানি এখানে পৌঁছাবে না, এখানে যে দেখাতে যাচ্ছে যে এখানে যে তাদের স্পিড, এই স্পিডই পৌঁছাতে পারছে না, তাহলে আমি আমার থ্রো কতটুকু যাবে জানি না, তারপরেও চেষ্টা করতে ইচ্ছা করছে। আমাকে অনেকেই বলছেন লাইভটি চালিয়ে যেতে। হ্যাঁ জি, জিন্না ভাইয়ের দোকান এইটা। তার পরিবারের প্রতি আসলে এই মুহূর্তে সমবেদনা জানানো ছাড়া আপাতত কিছুই নেই। ভাইয়ার এই জানিয়ে রাখছি যে জিন্না ভাই অনেক ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। আমাদের অপরাধনামার টিম অনেক সময় এখন পর্যন্ত ডিল আছে, মানে কয়েকটা ডিউ আছে তার কাছে, তিনি কখনো না করেননি কাউকে। দ্বিতীয় তলায় একটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ওই শাখাটি রয়েছে শেরপুরে। এই শাখাটি পুরে এখন ছাই। আর তিনতলায় যে বাড়িটি, আসলে বাড়ির ভিতরে দেখাতে যাচ্ছি যে বাড়ির ভিতরে আসলে আগুন ঢুকে গেছে এবং আসবাবপত্র যা যা আছে এগুলো এখন প্রায় ধ্বংসের পথে। ভাই আগুনটা আসলে কিসে লেগেছে, কিভাবে সূত্রপাত, এই বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।
পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব আসলে কেন এই অগ্নিকাণ্ড। আমি চেষ্টা করব কতক্ষণ লাইভ চালিয়ে যেতে পারবো আমি জানি না, তবে যদি এই যেহেতু এইগুলা এক ধরনের ভায়োলেন্ট, যদি মেটা কোনো অ্যালগোরিদম বা তাদের কোনো ভায়োলেন্টের কারণে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি কিছু করতে পারি না। আশেপাশের বাড়ি থেকে সাবমার্সিবল পানির, হ্যাঁ চেষ্টা করছেন উনি একটি সম্ভবত আরেকটি ওই ইউনিটেরও পানি শেষ। এখন পর্যন্ত পুকুর আছে তো মনে হয় আশেপাশে। এখন কি বুদ্ধি কি উপায় করা যায়? আচ্ছা এমপি ওই এই পুকুর পর্যন্ত এদের দৈর্ঘ্য কতটুকু? আশেপাশে পুকুর বালু এখন বালু কিভাবে? আমি আসলে ফায়ার সার্ভিস আমাদের কি শেরপুর আর কোনো ইউনিট নাই? হ্যাঁ, আর মানে আশেপাশে শাহজাহানপুর থেকে কি আমরা শাহজাহানপুর আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, রায়গঞ্জ আসছে। আচ্ছা ঠিক আছে। ফায়ার সার্ভিসের প্রতিনিধি আমাদের জানিয়েছেন যে শেরপুরের আমাদের লিমিটেশন শেষ হয়ে গেছে, শাহজাহানপুরেরটা শেষ হয়ে গেছে। এখন রায়গঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া থেকে যদি ইউনিটগুলো আমাদের দ্রুত এখানে আসতে পারে তাহলে হয়তো বা কিছুটা রক্ষা করা যেতে পারে। ভাই এমপির এখানে একটা বড় পুকুর আছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এদিকে আমাদের একটা শেষ করছে, আবার একটা জায়গায় চলতেছে। ভাই পানি যে কোনো জায়গায় টানলেই হবে, পানি দিতে পারলেই হবে। আমরা আমাদের সাথে তোকে কানেকশন না, আমাদের কথা শুনবেও না ওরা, আমাদের কথা শুনবেও না ওরা। ঠিক আছে, প্রশাসনকে সব জায়গায় জানাইছি, সবাইকে জানাইছি আমার পানি স্বল্পতা। আচ্ছা 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 ঠিক আছে, ওরা কথা বলুন। আচ্ছা ডিস্টার্ব না করি। এখানে একটু পিছিয়ে তো এই এখানে ব্লাস্ট হলে কিন্তু সমস্যা হবে একটু। মানুষজন দেখা উৎসুক, আমাদের উপস্থিতি প্রচুর, সহযোগিতার হাত আসলে সবার থেকে কাম্য। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন দুর্ভাগ্যের বিষয়, দুইটি ইউনিটের পানি শেষ হয়ে গেছে, আশেপাশে কোনো পুকুর পাচ্ছে না। দুবলাগাড়িতে এমপি সাহেবের, সাবেক এমপি সাহেবের পুকুরে আছে, যদিও বা পুকুরে পানি এখন কম, পুকুরের পানিও তাপদাহে পানিও কম। বাড়ির ভিতরে আসলে একটি পরিবার, তিনতলায় একটি পরিবার থাকে, তারা একটা ব্লাস্ট হওয়ার একটা বিশাল একটা শব্দ হচ্ছে, কি একটা শব্দ হচ্ছে, ভয় এই মুহূর্তে। এ ভাই যাও না ভাই, যাই, আসলে একটা শব্দ হচ্ছে কিসের। আমাকে যারা ফোন দিচ্ছেন প্লিজ এই মুহূর্তে ফোন দিয়েন না, আমি নিরাপদ আছি এই মুহূর্তে, প্লিজ আমাকে কেউ ফোন দিয়েন না, আমি ডোন্ট ডিস্টার্ব, এইটার রাখতে হবে। ঠিক আছে, আমি অন করে দিয়েছি। ফায়ার সার্ভিস সাইড কাজ করে, ওদের পানি আছে।
আরেকটি ইউনিটের পানি আমরা পেয়েছি, দেখতে পাচ্ছি পানি দেওয়ার চেষ্টা করছেন। একটা বিভৎস দৃশ্য ভিতর থেকে এটা সম্ভবত এইটা তো গ্যাসের সিলিন্ডার আছে। হ্যাঁ, অনেকগুলো ব্লাস্ট হয়েছে তো। মানে এতক্ষণে তো যা ছিল ব্লাস্ট হওয়ার কথা। আমরা আমাদের একজন ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত আগুনের তীব্রতা এটা আছে। লোকজন আছে ভাই বাড়ির মধ্যে না? বাড়িতে মানে একটা বাসা তো আছে তিনতলায়, তোরা একটু সেফ থাকিস। লোক ছিল ভাই, ওই তো বের হয়ে গেছে মনে হয়। আমরা এখনো সব আগুন ধরে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। এটা আস্তে আস্তে সম্ভব হচ্ছে না, আমাদের শরীর ইউনিট কাজ করতে সম্ভব হচ্ছে না। বগুড়া থেকে দ্রুত ইউনিটটা আসলে জীবনে সম্ভব হবে মনে হয়। খুব খারাপ অবস্থা। ভাই কার্বন ডাই অক্সাইড গ্যাস এখন কার কাছে আছে, কাকে বলবো আমি বুঝতেছি না ভাই। কেমিক্যাল এখন তিনতলায় বাসার ভিতরে আগুন লেগেছে সম্ভবত অনেকটা। এই পানি সম্পদ আমরা আপনার চেষ্টা করে আমরা কন্ট্রোল করতে পারছি না। যান না, আপনি যান না, চলে যান। যাও বাবু, যাও যাও। ঠিক আছে, দেখা যাচ্ছে না থেকে নিরাপদ থেকে থাকে, নিরাপদ থেকে দেখেন। আসলে দ্রুত এটা নিয়ন্ত্রণে না আনতে পারলে আশেপাশে আরও কিছু বাসা বাড়ি আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবই আছে, ওই আগুন সহজে লিখতে। যার এই সাইড থেকে যদি আরেকটা মারা যেত তাহলে আর
এই আপনার এটা আরেকবার ছড়িয়ে পড়ার চেষ্টা করছে আগুন। এই এই কি সামনে কি যাও ওদিকে যাও। যেটি খেজুরতলা নামে পরিচিত, এখানে উত্তর ব্যাংকের পাশে সোশ্যাল ইসলামী ব্যাংকের যে ভবনটি রয়েছে সেটির উত্তর পার্শ্ব নিচতলা থেকে অগ্নিকাণ্ড শুরু হয় এবং সেটি পর্যায়ক্রমে ছাদ পর্যন্ত গিয়ে পৌঁছায়। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, বাট আগুন নিয়ন্ত্রণে আসার পরেও সেটি ব্যাপকভাবে আবার বৃদ্ধি পাচ্ছে। তারা আশঙ্কা করছে ভিতরে আরও আশেপাশে এর আলোয় আলোকিত হয়ে আছে আশেপাশ চারিপাশ, মানুষের ঢল পড়েছে। আবার আগুনের তীব্রতা বাড়ছে। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমি ক্লান্ত হয়ে গেছি আসলে, আমি নির্বাক বাকরুদ্ধ। অনেকটা এগিয়ে আসছে ফায়ার সার্ভিসের ইউনিটটি। একটু রয়েছে সেটির উত্তর পার্শ্বে অগ্নিকাণ্ড রয়েছে, যেটি বর্তমান অবস্থা আপনারা এই মুহূর্তে যদি নিয়ন্ত্রণে না আনতে পারি, পানি শেষ হয়ে গেলে আসলে আবার একটি ভয়াবহ পরিস্থিতির দিকে রূপ নিতে পারে। আসলে আগুনের ড্রামগুলো দেখা যাচ্ছে, আসলে আগুনের ড্রামগুলো ড্রাম ভর্তি তেল থাকায় আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনতে আসলে বেগ পেতে হচ্ছে। অনেকটা আমরা যদি এই দফায় আসলে নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে সম্ভবত অনেকটা ইমপ্রুভ হচ্ছে। আবার এর বের হওয়ার একটা চেষ্টা করছে আগুন। এবং এখানে জনসাধারণের ব্যাপক সম্ভবত আশা করছি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ভিতরে আসলে অসংখ্য ওই সাইড থেকে এখন যান ওই দিক থেকে। উত্তরা ব্যাংকটা এখন পর্যন্ত নিরাপদ আছে। একবারে নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণে আসে নাই। তবে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে দুটি ব্যাংক রয়েছে। একটি হচ্ছে যে আগুনের তীব্রতা বেসরকারি ব্যাংক একটু কমেছে দেখা যাচ্ছে, ব্যাংক বেসরকারি এবং জি ভাই, হ্যাঁ আমরা যোগাযোগ করেছি সবারকে, আমার ফলোয়ারদের। হ্যাঁ, ওরা তো বললো যে পাঠাইছি, আমরা ইউনিট পাঠাইছি। এখানে শেরপুর থানার অফিসার ইনচার্জ আছেন। আমরা আমাদের ফলোয়ারদের বলেছি যে আমরা ফলোয়ারদের সহযোগিতা চাইছি যে যার অবস্থান থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার জন্য। আমাদেরও একাধিক টিম আমাদের এখানে, আমাদের ফাঁড়ি এবং থানার টিম আমরা একের সাথে কাজ করছি। মাননীয় আমাদের জেলার পুলিশ সুপার স্যারও আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে মনিটরিং করতে সার্বক্ষণ, এবং আমাদের ফার্স্ট এডি ফায়ার সার্ভিসের টিম আসলে যেমন ধুলট থানা, সাধারণপুর থানা এবং আরও আমাদের শহর থেকে অনেক একাধিক টিম আসছে। আমরা কাজ করতেছি আমরা সবাই, এবং আমাদের সহকারী পুলিশ সুপার স্যারও আছে, আমরা কাজ করছি। জি ধন্যবাদ। আমাদের শেরপুর থানার অফিসার ইনচার্জ জানাইলেন যে আশেপাশে ওনার অ্যাক্টিভিটিস, ওনার কাজ করছেন ফায়ার সার্ভিসের একাধিক টিম। তা আপনার মাথায় কিন্তু হেলমেট নাই, আপনি একটু নিরাপদ থাকেন। হেলমেট নাই কিন্তু আপনার। আমাদের অফিসার ইনচার্জ শেরপুর থানা ইউনিট ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট এখানে এই মুহূর্তে আছে। এখানে অ্যাডিশনাল এসপি আসছেন, ইউনো এই মুহূর্তে এখানকার উপজেলা নির্বাহী অফিসারকে দেখতে পাচ্ছি এখানে ভিজিটে আসছেন। এই মুহূর্তে আছেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল। এই মুহূর্তে দেখাতে যাচ্ছি যে ভিতরের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে, অনেকটাই নিয়ন্ত্রণে। এখানে আমি ভালোভাবে কথা বলতে পারছি না, এই মুহূর্তে আমার গলা শুকিয়ে আছে। আমার এই মুহূর্তে পিছনে আরেকটি ইউনিট আসছে সম্ভবত। মানুষের সহযোগিতা আছে আশেপাশে যারা আমরা ভিড় করছি, প্লিজ একটু সহযোগিতা করুন। আমাদের গাড়ি চলাচল করতে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো চলাচল করতে আসতে সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখুন। এত মানুষজন আসলে উৎসুক জনতার ভিড় থাকবেই বাংলাদেশে। আমরা কাজের প্রতিবন্ধকতা তৈরি না করি, প্লিজ আমরা একটু সরে যাই। এই মুহূর্তে আরেকটি ইউনিট একটু সামনেতে যান প্লিজ। আরেকটি ইউনিট আসছেন। এইখানে আমরা দেখছি যে উপজেলা নির্বাহী অফিসার আছেন, এসপি সার্কেল, শেরপুর থানার ওসি ইতিমধ্যে সবাই চলে আসছেন। আরেকটি ইউনিট আছেন এখানে ফায়ার সার্ভিসের। আপনারা একটু দ্রুত একটু লাগাইলে সম্ভবত এবার নিয়ন্ত্রণে আনতে পারবো। এই ইউনিটটির পানিটা রায়গঞ্জ টিম এখানে আসছেন। টিম রায়গঞ্জকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভাই এটা একটু লাগাইতে পারলেই আমরা মনে হয় এই টিমটা একটু কাজে লাগান, একটু ওখানে সম্ভবত ওসি জানছেন, একটু তাড়াতাড়ি লাগাইলে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। অনেকটাই নিয়ন্ত্রণে আসছেন।
এই ইউনিটটা সম্ভবত দ্রুত কাজটা করলে আমরা আসলে নিয়ন্ত্রণে আনতে পারবো মনে হচ্ছে। 3 তলার ভিতরে জ্বলছে। আমার ভেহিকল, আমার যানবাহনের কি অবস্থা আমি জানি না। আমি তা ঠিক মতো তালাও রাখতে পারি নাই, জানি না এর মাঝে কি চুরি হয়ে গেছে কিনা। আমাদের বিপদের দিনে আবার আমাদের থাকে এগুলো এই মুহূর্তে না বলি। আশা করছি আমরা রায়গঞ্জ টিমের এই কার্যক্রম তারা শুরু করতে পারলেই তাদের পানির আগুন নেভাতে সহযোগিতা করবে বলে মনে করছি। আমাকে মাফ করবেন, আমি ক্লান্ত, অনেক ক্লান্ত এই মুহূর্তে। আমি অনেক ভুলভাল কথা বলতে পারি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। অনেকটাই নিয়ন্ত্রণে। নিরলস কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক ঝাঁক তরুণ, এক ঝাঁক সূর্য সন্তান। আসলে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের সামর্থ্য রয়েছে অনেক কিছু করার। এর ভিতরে কি পানি আছে? এগুলো কি ভাইয়া? কার্বোহাইড্রেট? এগুলো কি ভাইয়া? ফোম না? খুলতে হবে, একটু হেল্প করেন। ইতিমধ্যে 4টি ইউনিট এসেছেন। আমাদের শেরপুরের ইউনিট তো আছেই, শাহজাহানপুরের একটি ইউনিট আছে, পাশের রায়গঞ্জ থেকে একটি ইউনিট আসছে, সিরাজগঞ্জ থেকেও মনে হয় একটি চলে আসছে। 2টি ইউনিট এই মধ্যে চলে আসছে, কার্যক্রম পরিচালনা করছেন। প্রায় 1.5 ঘন্টা যাবৎ ধরে চলছে এই আগুনের ভয়াবহতা। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। ভাইয়া পানি হ্যাঁ, পানিটা খেতে পারেন ভাই। আমি একটু খাবো প্লিজ, আমাকে একটু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ জ্বলছিল হসপিটাল রোডে ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ আগুনের, এবং ভিতরে আরও একটি ফ্রিজ, এবং শেষ সম্ভবত এই
অনেক পুরোটাই নিয়ন্ত্রণে, তিনতলায় একটু নিয়ন্ত্রণে আনতে পারলেই পুরোটাই নিয়ন্ত্রণে চলে আসবে। আগুন আরেকবার একটু প্লিজ আপনি একটু সরে যান। আমরা এখানে সবাই একটু নিরাপদে যান, সবাই নিরাপদে যান, নিরাপদ স্থানে যান সবাই প্লিজ। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও আরেকবার তার লেলিহান শিখা জানান দিচ্ছে যে সে এখনো নিবেনি। আসলে ভিতরে অসংখ্য পরিমাণ ড্রাম দেখতে পাচ্ছি। এই ড্রাম ভর্তি অকটেন, ডিজেল, পেট্রোল ছিলেন এবং অনেক অনেক গ্যাস সিলিন্ডার রয়েছে এই দোকানটার ভিতরে। তিনতলায় কিন্তু অনেক মানে এই সাইডটা একটু পানিটা আগে নিচতলাটাই নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন সম্ভবত তারা। এটা কি খুলতে পারতেছেন না? আটু ধরেন ভাই, একটু লাইটটা মারেন। হ্যাঁ এবার অনেক, হ্যাঁ ওকে। ইনটেক এটা কিভাবে মারবে? আমরা এই কাজটা একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে ফোনটা। আচ্ছা, ফায়ার সার্ভিসের এক ঝাঁক তরুণ কাজ করে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই পানিটা, হ্যাঁ পানিটা। এখানে আরেকটি ইউনিট এসেছে। সবাই নিরাপদে যান, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে যান, সবাই নিরাপদে যান, সবাই নিরাপদে যান। তেলের ড্রাম আবার কি? তেলের ড্রাম আর গ্যাস না, তেলের দোকান তো এটা। এই রাস্তাটা ক্লিয়ার করে দিলে বাইরে একবার খাতা করে গেল। ভাই একটু উপরে যান না, বললাম তো উপরে যান ভাই, ভাই সাহায্য করছেন আপনারা পরে যান। এবং আরেকটি ইউনিট সম্ভবত চলে আসছেন এখানে। প্রায় আমি দেখানোর চেষ্টা করছি, প্রায় 1 লক্ষ মানুষের সমাগম হয়েছে এই জায়গাটায়। আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। লাইভ চলছে, সাংবাদিক। হ্যাঁ। এই
এই মুহূর্তে অনেকটাই নিরাপদে আছেন, অনেকটা নিয়ন্ত্রণে আসছেন এই আগুন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট, এই মুহূর্তে 5টি ইউনিট সম্ভবত কাজ করছেন এবং অনেকটাই নিয়ন্ত্রণে এখনকার এই আগুন। এবং এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য ড্রাম ভর্তি, এগুলো অকটেন, ডিজেল, পেট্রোল ভরাই ছিলেন। এই আগুনগুলো আসলে নেভানো দুষ্কর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আমরা সিলিং ফ্যান দেখতে পাচ্ছি, ভিতরে কারো অবস্থান আছে কিনা এই মুহূর্তে আমি জানি না। ওখানে অবস্থান করছে। ভুল দেখাচ্ছে না, যেটা গেলে হ্যাং হয়ে যাচ্ছে। হতাহতের ঘটনা আমরা এখনো জানি না। 3 তলায় মানুষের অবস্থান ছিল, একটি পরিবার থাকেন ওখানে। তাদের কি হয়েছে এই মুহূর্তে জানি না। অনেকটা, হ্যাঁ, তেল না শেষ হওয়া পর্যন্ত আগুন হয়তো জ্বলতেই থাকবে। যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ইউনিট। এইখানে প্রশাসনের সবকটি শাখা রয়েছেন। প্রায় তেলের ড্রাম আছে না? হ্যাঁ, ট্রেনের ড্রাম আছে। তেলের ড্রাম, গ্যাস সিলিন্ডারও আছে। হ্যাঁ হ্যাঁ, গ্যাস। ব্যাংক কোনটা? ব্যাংক 2 তলা। ব্যাংকে আগুন লাগছে? হ্যাঁ, ওটা তো লাগছেই। আগুন লাগছে কখন? 2 ঘন্টা হলো, 2 ঘন্টা আগে, 10টার দিকে, 10:30টার দিকে আগুন লাগছে। হ্যাঁ, উপরে পানি দিতে হবে। হ্যাঁ, এই উপরে পানি আসলে এই মুহূর্তে এখানে মানুষজনের আসলে ভিড়, আমি সবার সহযোগিতা কামনা করছি। আমরা কারো যানজটের সৃষ্টি না করি এই মুহূর্তে। এইটা তেলের দোকান ছিল। হ্যাঁ, এইটা পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রি হতো। এটা আসলে শহরের মধ্যে
এরকম একটি জায়গায় আসলে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। সাথে সাথে থাকেন, কথা বলার দরকার নেই। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি ক্যামেরা কি অন করে দিয়েছি ওই সাইডে? হ্যাঁ, অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে হসপিটাল রোডে যে আগুনের সূত্রপাত হয়েছিল। ভাই আপনি কিন্তু আমার পাশে থাকেন, আমার আসলে ডাটাও মনে হয় শেষ হয়ে গিয়েছিল। শেরপুর থানার পৌর এলাকায় আপনার বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে, কোনো দুর্ঘটনা যেন না ঘটে বিদ্যুতের কারণে। অনেকটাই নিয়ন্ত্রণে। হ্যাঁ, আগুন কিন্তু অনেকটাই আপনার নিয়ন্ত্রণে। আমরা একটু ইউনোকে সবাই আসছেন এই মুহূর্তে। এখানে আপনার ফায়ার সার্ভিসের 4টি ইউনিট, 5টি ইউনিট আসছে আশেপাশের সবকটি ইউনিট আসছে। হ্যাঁ, শেরপুর, ধনট, শাহজাহানপুর, রায়গঞ্জ, বগুড়া থেকে 1 ইউনিট, বগুড়া থেকে 4 থেকে 5টা ইউনিট কাজ করে যাচ্ছে আপনার ফায়ার সার্ভিসে। কারণ জীবন বাজি রেখে এই আগুনটা নিভানোর চেষ্টা করে যাচ্ছে, প্রায় তারা সফল হয়েছে। আগুনটা প্রায় আপনার নিয়ন্ত্রণে এসে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোটাই আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, এটা আশা করছি আমরা। আর বলে রাখি, এখানে আপনার শেরপুর উপজেলার নির্বাহী অফিসার উনি এসেছেন, সার্কেল এসপি উনি এসেছেন, এমনকি মানে ফায়ার সার্ভিসের পাশাপাশি আপনার প্রশাসনের প্রত্যেকটা ইউনিট কিন্তু করে প্রশাসন হয়েছে। হ্যাঁ, ধুলাবান আচ্ছা ভাইয়া, তৃতীয় তলায় কি কোনো লোকজন ছিল? ফ্যামিলি একটি পরিবার তো অবশ্যই থাকে, দেখা যাচ্ছে ফ্যানগুলো। তারা সম্ভবত আগুন যখন সূত্রপাত হয় তারা আমি আশা করছি তারা বেরোয় আসছে, কারণ অনেকটা সময়। ও আচ্ছা, সবাই সুস্থ আছে না? হ্যাঁ, এই কথাটাই মানে বারবার জানতে চাচ্ছিলাম এই বিষয়টা। আলহামদুলিল্লাহ। একই জিনিস কতবার দেখা? আমি এখন সবাই দেখতে যাচ্ছে। আসলে আপনি একটু আমার সাথে থাকেন না, আমার আমি যখন আসি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারছে না। এর কারণ একটি আমার কাছে মনে হচ্ছে যে এই ড্রাম ভর্তি, এই যে ভিতরের ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলো ভর্তি তেল, অকটেন, ডিজেল, পেট্রোল দিয়ে ভরা ছিল আর কি। এবং আমরা জানতে পারছি যে এখানকার 3 তলায় যারা থাকেন তারা নিরাপদে পাশে অবস্থান করছেন, নিরাপদে সরিয়ে রাখা হয়েছে, অনেকটাই নিয়ন্ত্রণে এই মুহূর্তে। আসলে আমি কিন্তু এই আগুন লাগার লাইভগুলো আসলে প্রচার করি না।
চেষ্টা করি যে যতটা পারি সহযোগিতা করার জন্য। ভয়াবহতা দেখেছি এই সময় আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত ছিলেন। পরবর্তীতে এই লাইভটি করার কারণ ছিল একটি যে এই লাইভটি দেখে আশেপাশের ইউনিটগুলো যদি চলে আসে। আশা করছি খুব এখানকার যে পিচটা, এই পিচটাই অনেকটাই এখানে শেরপুর থানার ওসি দেখা যায় সুদীপ দা আছেন, এসপি স্যার আছেন, উনি লাইভে দেখছেন। ওই যে টায়ারের দোকান মাননীয় এসপি সাহেব আছেন লাইভে যুক্ত আছেন শেরপুর থানার অফিসার ইনচার্জের সাথে। উনি দেখছেন বিষয়টি, দেখভাল করছেন। নিচতলা এবং তিনতলাতে এই আগুনটা এই থাকেন, আমার আশেপাশে থাকেন, আপনার আমার নেট কিন্তু বন্ধ হয়ে যাবে। আমার পা মনে হয় হয়ে যাচ্ছে, গরম তো। একটু এদিকে আছেন, একটু সামনে আছেন। ইউনিট কাজ করার ফলে আগুন কিন্তু অনেকটাই আলহামদুলিল্লাহ আপনার যে সমস্ত লোকজন ছিল তারা নিরাপদ স্থানে কিন্তু অবস্থান করছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে ফায়ার সার্ভিসের 4 থেকে 5 ইউনিটের পাশাপাশি আপনার রয়েছেন এখানে প্রত্যেকটা সেক্টরে সবাই রয়েছেন, তারা নিরলসভাবে না হয় সেজন্য তারা নজর রেখেছে। মানে শাড়ি পণ্ডিত আছে। হ্যাঁ, আমরা দেখাইলাম তো যে সুদীপ্তা আছেন। আরেকটি অফিসার অবনতি না হয় আমি তার সাথে এখন ভিতরে ঢুকতে পারবো না, এটা একটু সুবিধা। এই সুমন ভাই এদিকে আসেন। এই মাই চ্যানেল 24 এদিকে আসেন। সাংবাদিকদের ব্রিফ করছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ। আপনি 24 এই পাশ থেকে হচ্ছে না, এই পাশে আছে, এই পাশে তাহলে ভিউ পাবে, লাইট আছে ভাই। আচ্ছা এইদিকে আসেন, একেবারে ব্যাংকের
না না না, টোলার গেটের মিনি পাম্পটা না, এটা হসপিটাল গেটের বাম পাশে, ডান পাশে এই পাম্পের এই তেলের ডিপুর অবস্থান। আমাদের এখানে আরেকটি ইউনিট সম্ভবত এসেছে, ফায়ার সার্ভিস রয়েছেন। এই কে রে, ব্যাংকে ঢুকতেছে কে? এখানে ব্যাংকে কোনোভাবেই যাতে কেউ এখন ঢুকতে না পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা লাইট থেকে ভয় মানছে। আপনি কই ছিলেন ভাই? আমি তো আপনাকে আমি বললাম লাইটে আসেন, এখান থেকে আপনার সব কিছু পাওয়া যাচ্ছে। ওই পাশ থেকে পাওয়া যায় না, কারণ এখানে ব্যাক লাইট মানুষের আসলে এখানে থাকে। আচ্ছা ঠিক আছে, এই পাশের দিকে থাকে। ওদের অনেকটাই নিয়ন্ত্রণে আগুন এই মুহূর্তে। প্রায় 10:30 থেকে জ্বলছে এই আগুন, প্রায় 2 ঘন্টা, আনুমানিক প্রায় 2 ঘন্টা ধরে জ্বলছিল এই আগুন। এই অনেকটাই 2 ঘন্টা পর অনেকটাই নিয়ন্ত্রণে এই মুহূর্তে। 3 তলায় পানি দেওয়ার চেষ্টা চলছে। ভাই 3 তলার দিকে একটু, হ্যাঁ 10:30 থেকে প্রায় 2 ঘন্টা ধরে চলছে আর 2 ঘন্টার উপরে। ওই তো 10:30 থেকে আমি ইয়ে শেষ করছি, 10:30 থেকে 11টা। প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আপনার আসলে শেরপুরের জীবন সাধারণ মানুষরা আমাকে লাইভটি চালিয়ে যেতে বলেছেন, ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছে কর্মীরা। তারা কিন্তু আপনার অনেকটা সফল হয়েছেন, অনেকটাই সফল হয়েছেন। প্রায় আগুন চতুর্দিকে মানুষের যে উপস্থিতি, লক্ষ লক্ষ মানুষ এগিয়ে মানে নেমে আসছেন। এটা 10:30 থেকে এই আগুনের সূত্রপাত আমার জানা মতে, মানে গন্ধ পাইছি, কি ব্যাপারে একটা গন্ধ পাই পেট্রোলের গন্ধ, বুঝতে পারছিলাম, আমি সাথেই ছিলাম পরে এদিক থেকে শব্দ জমা করলাম, তখন আগুন। হ্যাঁ হ্যাঁ বাইরে আসে নাই, 11টা থেকে দৃশ্যমান, হ্যাঁ দৃশ্যমান হয়েছে। বিল্ডিংটা তো হচ্ছে বিল্ডিং এর মালিকের নাম এখনো আমি জানতে পারি নাই। জিন্না ভাইয়ের দোকান, এখানে 2 তলায় একটা ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক। এ মাই চ্যানেল, ওই মাই চ্যানেল হারায় যায় কেন? ও আচ্ছা, আমি এখানে আছি, আপনি তো হারিয়ে গেছেন ভাই। আচ্ছা ঠিক আছে। আমার যে সব ফলোয়াররা বলতেছে প্লিজ একটু আপনি লাইভটা চালান, সেই জন্য চালাচ্ছি। জি জি জি। ভাই আমি তো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করছি।
হ্যাঁ, অনেকেই কমেন্টস করেছেন যে কিভাবে আগুনটা ওখানে লাগলো। আচ্ছা, এই বিষয়টা কিন্তু এখনো জানতে পারিনি, এখনো ক্লিয়ার না। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা তদন্ত করবেন, নিশ্চয় তদন্ত করে এই মুহূর্তে কিভাবে লেগেছে। আসলে তেলের কারণেই এই আগুনটা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস ইউনিটদের। পুরো শেরপুর শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আসলে এখানকার যে তারগুলো রয়েছে এগুলো প্রায় ধ্বংসাবশেষ পড়ে আছে। ভাই থাকেন এখানে, সুমন ভাই এখানে থাকেন, এখানে পয়েন্ট। এখানে ইউনো সাহেব আছেন, এখানে অফিসার ইনচার্জ আছেন, এসপি সার্কেল আছেন, টিভি আছে, পুলিশের প্রত্যেকটা ভাই চলে আসছেন, উৎসুক জনতা আছে। এই মুহূর্তে আমাদের নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আপাতত। হ্যাঁ, জিন্না স্টোর, মানে জিন্না এখানে নাই। ওনার ছেলে দেখলাম মূর্ছ পাই আর কি, মূর্ছা যাচ্ছে ভাই। আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই হিসাব আপাতত আমাদের কাছে নেই। মালিকের নাম কি যেন নাম, আমি তাও জানি না এখন। এই নিউজ 24 ভাই থাকেন এখানে। প্রায় শেরপুরের প্রায় 2 থেকে 3 হাজার মানুষ আমাকে জানিয়েছে তারা একটু দেখতে যাচ্ছে। আমি তাদের রিকোয়েস্টেই আমি শেষ পর্যন্ত লাইভটি চালিয়ে যাচ্ছি। ভাই কই ভাই, আপনি বন্ধ করলেন কেন? আবার হ্যাঁ ওটা বন্ধ করেন না, আমি আপনার ধারে চলছি না। আমার তো এই ভাই আপনারা একটু সেফ থাকেন ভাই। এখানে ব্যাংকের একটি গ্লাস ভেঙে গেছে, ফায়ার সার্ভিসের একটি সদস্যের উপরই প্রায় পড়েছিল। হ্যাঁ, সাংবাদিক রঞ্জন দা আছে, শুভকে দেখছি, কৃষক নেতাকে দেখছি, যুবলীগ নেতা না। এখান থেকে আসলে আমাদের সাধারণ জনগণকে বলছি, মানে আমরা যারা এই মুহূর্তে আমাদের একটু সরিয়ে যাওয়া উচিত। সাধারণ মানুষের মানে আমিও একটু নিরাপদ দূরত্বে রাখি। সবার সহযোগিতা কামনা ছাড়া এই মুহূর্তে কিছুই করার নেই। সবাই আসলে আমরা আগুনটাকে নিভাইতে হয়তো সহযোগিতা করতে পারছি না, কিন্তু প্রতিবন্ধকতা তৈরি না করি, এই জিনিসটা অন্তত আমরা মেনটেন করি। যেটা বলছিলাম যে ভাই
ভাই ভাই ওটা সাংবাদিক মানুষ ওকে মারেন মারতে গেছে ভাই একটু ভাই আমাকে অনেক মানুষ এঙ্গেজ আছে বিদায় আমি করতে হচ্ছে নাইলে আমি করতাম না ডাউন হয়ে গেছে ও আচ্ছা বাড়ির মালিকের নাম দুলাল রহমান জানিয়েছেন আমার ফলোয়ার শাহিন আলম প্রামাণিক ভাই 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 শেষ পর্যন্ত আছি আমাকে প্রশাসন আসলে শুরু থেকে যে ভয়াবহতা ছিল যে আগুনের তেজ ছিল সেটি আসলে আমি জানি কতটা বিভীষিকাময় এখন তো এর কিছুই নাই 10 ভাগও নাই অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে তারপরেও এখন প্রশাসনের লোকেরা সবাইকে নিরাপদ দূরত্বে থেকে লাইভ বলেন তাদের কার্যক্রম করতে অনুরোধ করছেন তাদের এই প্রক্রিয়াকে সাধুবাদ জানাচ্ছি এতক্ষণ এই আপনারা একটু সরাই দেন না একটু যে কয়েকজন আমাদের ডিস্টার্ব করতেছে আমার কি মোটরসাইকেলটা কি হলো আমি জানি না হ্যাঁ না আমাদের ধন্যবাদ এই শুভ এদিকে শোনা একটু এই পাম্প কি চলার রঞ্জন স্যারকে একটু স্যার একটু আপনার কাছ থেকে একটা বক্তব্য শুনবো স্যার একটু মানে এরকম একটি জায়গায় আসলে এই যে তেলের পাম্প আপনার প্রতিক্রিয়া আসলে এটা কোনো তেলের পাম্প না মানে তেলের সরি এটা মজুদ ছিল মানে এখানে যতটুকু জানা যায় যে এখানে ডিজেল পেট্রোল অক্টেন কেরোসিন মোবিল টায়ার এবং গ্যাসের সিলিন্ডার এখানে থেকে যাওয়া কিন্তু মানে এরকম একটা বাণিজ্যিক ভবনে যেখানে পুকুরে ব্যাংক রয়েছে এটা ঘনবসত অঞ্চল এবং মহাসড়কের পাশে এরকম একটি জায়গায় যে একদম লাইসেন্সবিহীনভাবে লাইসেন্স বলতে বলতে এখানে যে বিস্ফোরকের যে লাইসেন্স থাকার কথা ড্রাইভার্সি লাইসেন্স থাকার কথা সেরকম একটা অনুমোদনবিহীন একটা দোকান চলছে এই কারণে এটা মানে একটা ভয়াবহ একটা অবস্থা কারণ এখানে যে প্রত্যেকটা যে দ্রব্য সবগুলোই কিন্তু ধাতব্য এরকম শুধু এটা নয় আমি মনে করি যে এই ঘটনা থেকে যে শহরের কানাচে এবং এর আশেপাশে আরও এরকম অনেক দোকান রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং প্রশাসন এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে আমি এই প্রত্যাশা রেখেছি আরেকটু জানতে চাচ্ছি যে প্রশাসন দায় এড়াতে পারে কিনা এই ক্ষেত্রে এইগুলো এই সমস্ত দোকান এইরকম ভাবে যখন কোনো কিছু আসলে অবৈধভাবে চলে এবং সেখানে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তার আগে থেকে যে প্রশাসনের যে প্রিভেনশন যে স্টেপ নেওয়া দরকার ছিল সেগুলো তারা যেহেতু নেননি এটা তো আসলে প্রকাশ্যে চলছে না তাই না তো শুধু এরকম না এরকম ধরেন যে আরও অনেক অবৈধ মানে সিএনজি পাম্প বলছে যেমন ধরেন যে ভবানীপুরে এরকম একটা সিএনজি পাম্প আছে যেটা কিনা ট্রাকে করে ট্রাকের মধ্যে সিলিন্ডার রেখে তারা অবৈধভাবে কোনো প্রকার প্রোটেকশন ছাড়া বা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সেখানে তারা ব্যবসা করে যাচ্ছে এগুলো আসলে বন্ধ করা দরকার আসলে এই ধরনের ঘটনাটা কোনো সময় প্রশাসন দায় এড়াতে পারে না। জি ধন্যবাদ আপনাকে জানাচ্ছিলেন আজকের পত্রিকার শেরপুর প্রতিনিধি এই মুহূর্তে হসপিটাল গেটের আগুনের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ন্ত্রণে নিউজ 24 মাই চ্যানেল 24 একটু
ভাই সবার জন্য আমরা কাজ করতে পারছি না কিন্তু আপনি লাগান আপনি একটু আগে অফ হয়ে গিয়েছিল, আবার চালু করলাম। সম্ভবত নেটের কারণে হতে পারে, নেটের প্রবলেমের জন্য অনেক সময় সমস্যা হয়। তো আবারও লাইভে ফিরে আসলাম। সাংবাদিক ভালো, সবাই তো দূরে যান, এখানকার সবাই একটু দূরে যান প্লিজ। ভাই সবাই একটু দূরে যান, দূরে যান। এদিকে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসে গেছে। আপনার এখানে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিন্তু আপনার প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে আলহামদুলিল্লাহ। কোনো হতাহতের ঘটনা একই লাইভ কতবার দেখাবে? ভাই মোবাইল ভিডিও দূর থেকে ভিডিও করেন ভাই প্লিজ। অনেকবার বলছে আপনাদেরকে দূর থেকে ভিডিও করেন, দূর থেকে ভিডিও করেন। সিভিল ডিফেন্সকে কাজ করতে দেন। এই আপনি জান না ভাই, সিভিল ডিফেন্সকে কাজ করতে দেন। দূরে থেকে ভিডিও করেন, ওয়ালের পাশে যান, দূর থেকে ভিডিও করেন, কাজ করতে দেন। সাংবাদিক বাইরে আছে, ওনারা আছে, আপনারা একটু দূরে থাকেন, সবাই একটু দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। ফায়ার সার্ভিসকে কাজ করতে এটাকে কি বলে আসলে শেষ মুহূর্তের কি জানা এটাকে বলে, যাক আমি এই উপমাটা এখন দিচ্ছি না। তারপরেও আপনাদের অনুরোধে লাইভটি চালিয়ে যাচ্ছি। প্রায় 2.5 ঘন্টা হলো চলছিল এই আগুনের ভয়াবহতা। আমাদের ভুল লক্ষ্যবস্তু পানি প্রায় 2 ঘন্টা হলো কাজ করে যাচ্ছি, যেভাবেই হোক। কিছু কিছু মানুষ এসে আর কি শেষ সময়ে এটাকে কি বলে, যাই হোক, বাই দা ওয়ে আমরা ফিরে আসছি। পানি আপনার এখানে কাজ করছে, পাশাপাশি আইন কথা বলতে দেখা যাচ্ছে। আসবেন আসবেন।
বলা যায় এই মুহূর্তে পুরোটাই নিয়ন্ত্রণে। আরে কারেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন? এইটা নিয়ন্ত্রণে না না পর্যন্ত কারেন্ট তো দেওয়া যাবে না। আপনারা দূরের থেকে ভিডিও করেন, বারবার বলেছি দূরের থেকে ভিডিও করেন, সমস্যা নেই, দূর থেকে ভিডিও করেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে ভিডিও করেন। এই মুহূর্তে হসপিটাল রোডে যে আগুনের সূত্রপাত হয়েছিল প্রায় 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের ইউনিট। এখন এই মুহূর্তে আগুন পুরোটাই নিয়ন্ত্রণে। তাই আমার লাইভ দেখে আসছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা কি মানে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কি? আমি তো মানে একটু প্রবলেমে পড়েছি, মানে বুঝতে পারছি না। হ্যাঁ, একটু কমেন্টসের মাধ্যমে যদি কেউ বলতেন যে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন তাহলে একটু ভালো হতো আমার কাছে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার সম্মিলিত প্রচেষ্টায় আপনার এই আগুনটার নিয়ন্ত্রণে প্রায় এসে গেছে। ইলেকট্রিসিটি নিয়ে যারা আজ কথা প্রশ্ন করছেন এই মুহূর্তে এই জিনিসটা নিয়ে আপাতত আমরা চিন্তা না করি। এখানকার আগুন বলা যায় নিয়ন্ত্রণে অনেকটাই। জি, দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, এমপি রাসেল আপনি দেখতে পাচ্ছেন, আপনি কমেন্টস করেছেন, ধন্যবাদ। অনেকেই কমেন্টস করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানকার মানুষের সমাগম দেখানোর চেষ্টা করছে আমি, উৎসুক জনতা। আজ থেকে নির্বাচনের আগে এই একটি জায়গায় লাইভ করেছিলাম আমরা। ঠিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা লাইভ করতে হয়েছিল, আবারও আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা লাইভ করতে হচ্ছে আমাকে। আপনার ডিজেল এবং আপনার গ্যাস সিলিন্ডার কিন্তু এখানে ভাই ক্যামেরা কম নড়াচড়া করবো কিভাবে? এখন তো এইটা বন্ধ, দেখানোর কিছু নাই। আর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুন এই মুহূর্তে পুরোটাই নিয়ন্ত্রণে। এখানকার আগুন এখন পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করেছেন। তাদের প্রত্যেকটি সদস্য প্রাণপণ চেষ্টায় প্রায় 2.5 ঘন্টা পর এই আগুন নিয়ন্ত্রণে আসছেন। পাশাপাশি আপনার প্রশাসন, বাহিনী প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সেক্টরে কর্মীরা এখানে রয়েছেন। এলাকার লোকদের এবং এলাকার পাশাপাশি স্বেচ্ছাসেবী লোকজন সবার প্রিয় হয়ে গেছে। তারা কিন্তু ঘুমা দেখতেছে, যার মনে মানতেছে না সে চলে আসবে। আমার বাসার সামনে আপনার মনে হয় লাইভ দেখাচ্ছে অনেক লোক। আচ্ছা আচ্ছা, মানে আমি আসলে লাইভটা আসছি যে মানুষ যাতে ফায়ার সার্ভিসকে জানাতে পারে। আপনি প্রথম মনে হয় হ্যাঁ, আমি চেষ্টা করছি আর কি। এখানে 1-2 জন ছিল, কিন্তু আপনাদের প্রচার বেশি 2.5 থেকে 3 ঘন্টা সবাই আপনাকে ফলো করুন। শুরুতেই দেখলাম গোলাই না, একটু আগে হচ্ছিল তো কথাগুলো, ভিডিও করতেছে কিন্তু আগুন নিভে দিতে পারতেছে না।
আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি এই ব্যাপারে যে আমি আসলে নর্মালি আগুনের যে ভিডিওগুলো আমি প্রকাশ করি না, লাইভ করি না, আগুন নেভাতে চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু এই জায়গাটায় আসলে যে ভয়াবহতা ছিল, আগুনের যে ভয়াবহতা ছিল সেইটির বৃহত্তর স্বার্থে আমি আসলে লাইভটি চালিয়েছি, যাতে আশেপাশের মানুষজন, আমার ফলোয়ার, আমাদের শুভাকাঙ্ক্ষী সচেতন মানুষ আশেপাশের ইউনিটদের জানাতে পারে। আরেকটা যে বিষয়টা রয়েছে, এখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটে নাই প্রিয় দর্শক, কারো কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। এই বিল্ডিংটার আপনার তৃতীয় তলায় রয়েছে। আসলে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, বরাবরই আমরা এই দৃশ্যগুলাই দেখি। একটু সরে যান না একটু। আমি আপনাদের কাছে এই 5,000 টাকা, এই 500 টাকা, এই 900 টাকায় আবার হ্যাং হয়ে থাকে। এই 506 হ্যাং হয়ে যাচ্ছে। তো আমি দেখে আসি, হ্যাঁ, আপনাদের দেখে তো আসলাম। তাই প্রথমে তো ভাই ভাই চালু করছে লাইভ। ভাই আগুন বাসায়ও লেগেছে। ধোঁয়া বেরোচ্ছে, 3 তলায় কিন্তু আগুন আছে একটু মনে হচ্ছে। এটা আসলে বিল্ডিংটার তৃতীয় তলা, হ্যাঁ, 3 তলায় কিন্তু একটু মানে ধোঁয়া দেখা যাচ্ছে। সম্ভবত হয়তো আগুন প্রায় আছে, কিছুটা আগুন রয়েছে, এটাও থাকবে না যেহেতু আপনার ভয়ঙ্কর যে। ভাই দোকানের ভিতর কি এখন যাওয়া যাবে? আপনারা মানে আসছে এখন কি দোকানের ভিতরে যাওয়া যাবে? এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কাজ করছেন, তাদের প্রোটেকশন আছে, তাদের আমি তো এই মুহূর্তে আমি তো একদম হেলমেটটাও নাই এই মুহূর্তে, তো আমার প্রোটেক্ট কিছু নাই, তারপরেও আমি চেষ্টা করছি। তেলের আগুন এ তো নেভানো হ্যাঁ। অধিক তাড়াতাড়ি সম্ভব না, বা থাকার জন্য আমি একটু নিরাপদ দূরত্ব থেকেই লাইভটি প্রচার করছি। এই লাইভটা করার জন্য এখন আলহামদুলিল্লাহ আগুন ভয়ের যে কারণটা সেটা কেটে গেছে। মানে একটু বলবো, এই আপনার ফায়ার সার্ভিসের যে আপনার 5 থেকে 6টি ইউনিট তারা জীবন বাজি রেখে এখানে কাজ করছেন। পাশাপাশি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আশপাশের আপনার লোকজন রয়েছেন, তারাও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন আগুনটা নিভানোর জন্য। প্রায় সফল হয়েছে। এই বিল্ডিংয়ে যে পরিবারটি ছিলেন তারা নিরাপদ জায়গায় অবস্থান করছেন এই মুহূর্তে। এই অগ্নিকাণ্ডে আসলে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আর্থিক ক্ষয়ক্ষতি ঘটেছে। বিল্ডিংগুলো ধারণা করা হচ্ছে বারবার চেষ্টা করছেন। দোকানের সামনে কয়েক লক্ষ টাকার আগুন ক্ষয়ক্ষতি হয়েছে। এটা বিস্তারিত হয়তো আমরা পরে জানতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা এই বিষয়টা নিয়ে তথ্য দিবেন আমাদেরকে।
হ্যাঁ বেইলি রোডে, ওইটা বেইলি রোডে। সজীব ভাই, সজীব ভাই, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা না হওয়া পর্যন্ত আমরা সতর্ক হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কিছুদিন আগে বারবার আবারও আগুন জ্বলেছে। আসলে ট্রাক ভর্তি মানে ড্রাম ভর্তি তেলের থাকার কারণে আসলে এই অগ্নিকাণ্ড থামছেই না। এইটাকে কিন্তু থামাতে হবে আর কি, আবারও জ্বলে উঠেছে। আবার এখানে আগুন, ফায়ার সার্ভিসের ভাইরা, কে ওই ভাইটাকে ধরো। এই আপনারা যান না, এ কই, এদিকে আসেন, এদিকে আসেন। এখানে প্রায় একটি দুর্ঘটনা ঘটেই গেছিল, তেল মনে ফেটে গেছে। হ্যাঁ, এই সুমন ভাই থাকেন এখানে। আমরা এই থাকেন, মানে আগুন আরেকবার যে তার জানান কয়েকটি ফায়ার সার্ভিস কর্মীদের গায়ে লেগেছে এবং একটি ভয়াবহ দৃশ্য চোখের সামনে ঘটে গেল। 4টি ফায়ার সার্ভিসের ভাইদের শরীরে আগুন লেগে গিয়েছিল। আপনারা দেখতে পারলেন যে আগুনটা মানে একবারে নিয়ন্ত্রণে কিন্তু এসে গিয়েছিল তাদের সম্মিলিত প্রচেষ্টা। আসলে এদিকে আসেন। এখানে একজন পুড়ছে। এ সবাই না একটু আগুনে আহত এক পুলিশ, এক ফায়ার সার্ভিস সদস্য ভাই। দ্বিতীয় দফায় যে আগুনটার তীব্র আকার ধারণ করেছে, এখানে কি ফায়ার প্রশাসন ভাই আপনারা এখানে একজন আহত হয়েছে। এখানে এই ফায়ার সার্ভিস এখানে একজন কিন্তু ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে। আসেন, এদিকে আসেন। আবারও এতটা ভয়াবহতা আবারও আবার আগুনটা ভয়ঙ্কর ধারণ করেছে, ভয়ঙ্কর রূপ নিয়েছে আগুন। কিন্তু এখানে থাকাটা নিরাপদ না। প্রিয় বন্ধুগণ, আমরা একটু নিরাপদ দূরে অবস্থান করার চেষ্টা করবো। চলুন ভাই, এখানে থাকা যাবে না। আমাদের মাথায় কোনো হেলমেট নাই, এখানে থাকাটা আমাদের জন্য নিরাপদ না। এখানে আবারও ছড়িয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনটা কিন্তু প্রায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং সর্বশেষ মুহূর্তে আমরা দেখতে পেরেছি কিনা, দেখাতে পেরেছি কিনা, আমরা আসলে আমাদের মানে ফায়ার সার্ভিস কর্মীদের দেখে আসলে এইটাই মনে হচ্ছে যে তারা আসলে জীবন বাজি রেখে আমার চোখের সামনে নগরবাসী, শেরপুরবাসীকে শান্ত হয়ে সবার স্ব ধর্মের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আহ্বান জানাচ্ছি। বগুড়ার শেরপুর উপজেলার হসপিটাল গেটে বিশ্ব রোড সংলগ্ন একটি বিল্ডিংয়ে আপনার পৌর এলাকার হাসপাতাল রোড, আপনি তো আর একটু আগে থাকলে তো অ্যাক্সিডেন্ট তো আপনাদের দেখাতে পারতাম। মানে জিন্নার যে তেলের দোকানটা রয়েছে, আমি আরো আপনাকে বললাম যে একটু সামনে যান।